নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গতকালই প্রকাশিত হয়েছে অষ্টদশ লোকসভা নির্বাচনের ফলাফল। তবে রাজ্যের 42টি আসনের মধ্যে বেশ কয়েকটি নজর করা আসনের মধ্যে ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন পার্থ ভৌমিক। আর মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার পরেই ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া সহ ব্যারাকপুর এলাকা। অভিযোগ, পার্থ ভৌমিকের জয় নিশ্চিত হতেই ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী অনামিকা নাগের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাঁচিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়ির জানলার কাঁচ সহ একাধিক জিনিসপত্রে। তবে বাড়ির মূল গেটে তালা লাগানো থাকায় তৃণমূলী দুষ্কৃতীরা ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। দেখুন সেই ছবি। দেখো কি করেছে, সব ভেঙে দিয়েছে। এ দেখো সব ভেঙে দিয়েছে, এই পাঁচিল ছাচিল সব, আর কাঁচও ভেঙেছে। কাঁচও ভেঙেছে, কাঁচও ভেঙেছে। এই যে দেখো, এই যে এই যে
এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই অঞ্চলের সমস্ত বিজেপি কর্মী সহ অনামিকা নাগের পরিবারও। শুনুন ভোট পরবর্তী হিংসার তৃণমূল দুষ্কৃতী তাণ্ডবের বিবরণ দিয়ে কি জানালেন আক্রান্ত অনামিকা নাগের ছেলে রণদীপ নাগ। পার্থভূমি জিতে গেছে বিপুল ভোটে, তখন অনেকগুলো ইয়াং ছেলেপুলে ওরা চলে আসে। ওরা এসে মানে আমাকে আর আমার বাবাকে ডাকে, বাইরে ডাকার চেষ্টা করে, কিন্তু মা যেহেতু ওখানকার ক্যান্ডিডেট, তো মা বেরিয়ে বলে যে তোরা যদি আমার বিজেপি করে হাত দিতে তো আগে আমাকে মারবি, তারপর সব দেখা যাবে। তো এরকমভাবে মা একটা বার্তা দেয়, দেওয়ার পরে তো ওরা বলে যে ঠিক আছে তাহলে তোমরা ব্যানারটা খুলে ফেলো তোমার বাড়ির। তো ওরা চলে যাওয়ার পর জেনারেলি আমি খুলে ফেলেছি ব্যানারটা। তো খুলে ফেলার পর তো ওরা তখন পুরোপুরিভাবেই ডিক্লেয়ার হয়ে গেলো যে প্রাথমিক অনেক ভোটে জিতে গেছে। তো তারপর ওদের বিজয় মিছিল বেরোলো। বিজয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালকুটি অবধি গেল, গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল এই করলো। এবার হঠাৎ করে যখন আমাদের 10 নম্বর গেটের সামনে আসে, তখন হঠাৎ করে ওরা প্রায় 200 জনের ওপরে কিছু বহিরাগত ছিল, তাদের মধ্যে ছিল, আমি বাড়িতেই ছিলাম। তো তখন বহিরাগত ছিল, তারা এসে বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে, পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়ে যেত। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছে, আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটার মাথা হয়তো স্পট ডেডি হয়ে যেত মাথায়। এই করেছে। তারপরে এমনকি ওরা ওইখান থেকে কিছু মুসলিম ছেলেকেও নিয়ে আসে, কিছু মুসলিম ছেলেরা আসে বাঁশ লাঠি নিয়ে, আমার দেখুন না কাজ বাইরেটা দেখবেন আপনারা বুঝতে পারবেন, টপ নিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। এখানে আপনার পাঁচিল ভেঙে ঢুকে গেছে। কাউকে মেরেছে আপনাদের? আমাকে আর বাবাকে পাইনি, যদি পেতো হয়তো আমাদের মেরেই ফেলতো। আর আমার মা কাকি এদেরকে হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে, গায়ে হাত, এমনকি বলছে লড়কি লোগো নিকাল দো এরকমভাবে বলছে। তখন ওরা বেরোয়নি, যেহেতু গেটটা আটকানো ছিল। যদি গেট আটকানো না থাকতো আপনি দেখতে বুঝলেন পুরো খুব বাজেভাবে কাজটা করেছে। পার্থভূমি স্যারের কথা ছিলেন যে আমরা গুন্ডারাজ চাই না, অর্জুন সিং নাকি গুন্ডারাজ করা। তো এখন কার রাজ চলছে? এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধ অভাব এখন করছি। আর অন্যদিকে ভাটপাড়া আছে ভাটপাড়াতেই, যেখানে পার্থ ভৌমিক জানিয়েছিলেন ব্যারাকপুরের শান্তি বজায় থাকবে এবং গুন্ডারাজ বন্ধ করতে হবে। সেখানে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। ফল ঘোষণার পরই গতকাল গভীর রাতে ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া অঞ্চলের পুরানি তালাব এলাকার বাসিন্দা রাজ আনসারির বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে 4টি বোমা ছোড়া হয় রাজ আনসারির বাড়ি লক্ষ্য করে। তীব্র আতঙ্কে ভুগছেন আক্রান্তের পরিবার। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির দেওয়ালে গতকালের বোমাবাজির ছবি স্পষ্ট। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। শুনুন আক্রান্তের পরিবারের এক সদস্যের বিস্ফোরক অভিযোগ। कहाँ पर बम फेंका है? एक दो बम यहाँ फेंका, एक बम यहाँ, एक बम दीवार पे, 4 बम फेंका। 4 बम फेंका, 4 बम मारा। अंदर में फेंका, अंदर में मारा लोग पीछा को अंदर से नाम बोले तो हम लोग एकदम परेशान करके रख दिया। यहाँ पे फेंका और किसी को घर पे फेंका है?
कहाँ पर बम फेंका है? एक दो बम यहाँ फेंका, एक बम वहाँ, एक बम को आए तो चार बम फेंका। 4 बम फेंका, 4 बम मारा। अंदर में फेंका। अंदर में मारा लोग पीछा को अंदर बोले तो हम लोग एकदम परेशान थे पूरा किया। यहाँ पे फेंका और किसी के घर पे फेंका है? लड़का के राज अंसारी हमेशा कहता है उसको मार देंगे, हटा लो तो मार। वोट दिया अपना, एगो जायज वोट था दे दिया, एगो वोट था दे दिया सर। हम लोग का हमारा वोट जिसमें मन करेगा उसमें देगा, हमारा जायज वोट है। बाबू बाबा एगो बम हमारा 3 गो बम यहाँ पे मारा, 2 गो यहाँ पे मारा, 4 बम मारा। लोग मारने के डरे हम उसका दीदी के पास भेज दिया। बड़ा लड़का के बोल रहा है तो गोली मार देगा, भगा दिया। नाम क्या है? बड़ा लड़का के राज अंसारी हमेशा कहता है उसको मार देंगे, हटा दो तो मार। वोट दिया अपना, एगो जायज वोट था दे दिया, एगो वोट था दे दिया सर। हम लोग का हमारा वोट जिसमें मन करेगा उसमें देगा, हमारा जायज वोट है। हम कोई पार्टी नहीं करता। वही जीता लोग पी खा के बम मार दिया, पकड़ के मार रहा है काला बाबू बादल। 2 एगो बम यहाँ मारा, 3 गो बम टाली पे मारा, एगो वहाँ पे मारा, 2 गो यहाँ पे मारा, 4 बम मारा। आपका लड़का का नाम क्या है? राज अंसारी। भगा दिया है ना तो उसको तो कल गोलियां मार देता लोग, उसको कल मार देता जान से। छोटा लड़का है, अभी भी बोल रहा है लोग, कितना मीडिया लगे बताएगी तुम्हारा कहानी से सही से बोल रहा है। कौन? काला बाबू बादल बोल रहा है तुम लोग का कहानी शेष है। বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল সদ্য জয়ী প্রার্থী পার্থ ভৌমিকের সাথে। তিনি কি জানালেন শুনুন। 2019 আর 2024 মধ্যে কোনো পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? উত্তরটা আপনি আগে দিন, তারপরে আমি উত্তর দেবো, নইলে উত্তরই দেবো না। বিষয়টা কি বলবেন যে আগে আপনি আগে উত্তর দিন না। 2019 আর 2024 মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না? উত্তর দিলে তারপরে উত্তর দেবো। উত্তর দিলে তারপরে উত্তর দেবো। পার্থক্য পাচ্ছে দেখতে পাচ্ছে, হ্যাঁ কি না উত্তর দিক। উত্তর আছে তো, উত্তর দিক তারপরে বলবো, নইলে উত্তরই দেবো না। 2019 থেকে অনেকটাই কম মনে হচ্ছে। 3টে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে। একটা মাদ্রালের 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মমিনপাড়া। মাত্র 3টে ঘটনা ঘটেছে। এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম। ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি। আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে, রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কিনা। ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থ ভৌমিক। বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। আর যারা গুন্ডারাজের চামচামি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করতে। আর রাজনৈতিক হিংসার ঘটনার পর অর্জুন সিং এর প্রতিক্রিয়া। বারবার বলছিল গুন্ডারাজ শেষ করবে। কাল থেকে 100 লোকের বাড়িতে বম, ঘর বাড়ি ভাঙচুর, মহিলাদেরকে মারধর, এখানে বম মেরেছে, সমস্ত জায়গা বম্বিং করেছে। এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ, তার বাড়ি ভাঙচুর করেছে। এরকম 100 বাড়ি ভাঙচুর করেছে। আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া, এরা এসে, এরাও মাইনরিটি লোকেরা আছে, তাদের বাড়িতে এসে বম মেরেছে। আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও, নালে কিন্তু কাউকে ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনও এসছে, পুলিশ বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে।
কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না। এই পার্থভৌমিকের গুন্ডারাজ, এই মানুষের চোখ কবে খুলবে, এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে। পুলিশ অ্যারেস্ট করবে না তো, পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে। কালাবাবু আছে, বাদল আছে, এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে। এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে। গুন্ডারা গুন্ডামি করবে, আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে। মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।